গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্টে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি একটা ডিম টোস্ট। আমি যেটা বলেছিলাম আগেও কি আমি ব্রেডটা ঠিক মানে পিনাট বাটার দিয়ে পছন্দ করি না, তবে 1 চামচ পিনাট বাটার নিয়ে নেবো। তো এই পিনাট বাটার কিন্তু খুব হেলদি, মতলব একটা খুব ভালো খাবার। 1 চামচ খেয়ে নিলেই না একটু পেট ভরা ভরা লাগে। আর ওর পাপা কিন্তু এটা নিয়েছিল ব্রেডের সাথে খাওয়ার জন্যই, যেহেতু ও জিমে যায় না, এটা একটু হেলদি বলে দুটো ব্রেডের সাথে যদি 1 চামচ খেয়ে নেয় তো ও বলে নাকি অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে। তবে আমি কেন জানি না, আমার এতটাও পছন্দ হয় না। ও সবসময় বলে খেয়ে দেখবে ভালো লাগবে, তবে আমি পিনাট বাটারটা এমনি চামচে করে নিয়ে খেয়ে নিই। তো যাই হোক, নাস্তাটা করে চলে আসলাম রান্না করতে। আর রান্না করতে এসে দেখতে পাচ্ছি এখানে নাকি লাইট নেই। কি বলবো এবার বলো, এবার আবার আদা রসুনটা আমার পেস্ট না হলে না আমি এই মাছটা রান্না করতে পারছি না। লাইটটা যদি না আসে তার আগে ভাবলাম আম কেটেছিলাম আম ডাল করবো বলে, তারপর দেখছি এখানে আমটা না একটু মিষ্টি খুব। আমি অ্যাকচুয়ালি কাঁচা আম বলো মানে টক জাতীয় জিনিসটা আমি অ্যাভয়েড করি, আমার মানে খেতে ভালো লাগে না। তো আজকে আমটা কাটতে কাটতে দেখলাম একটু হলুদ হয়ে গেছে ভেতরটা, সেই জন্য ভাবলাম একটু নুন দিই, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু মিক্স করি, দেখি কেমন লাগে। ও বাবা, তারপর তো দেখলাম এত মিষ্টি ভালো লাগছিলো খেতে, কিছুটা রাজাকেও দিলাম। ও কিন্তু আমকে এমন করে দিলে না ওর খেতে ভালো লাগে, ওর পেয়ারাটাও এমন নুন মশলা দিয়ে দিলে আর আমটাও ও খেতে চায়। তো আমি সবসময় খাই না। তো যাই হোক, আদা রসুনটা তো আর পেস্ট হলো না, আমি ভাবলাম এই একটা আদা রসুনের পেস্ট, এটা একদম বেকার যেটা, ফিরবি আমি মাছটা রান্না করার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এই আদা রসুনটা দিয়ে, বাকি লাইট আসলে ওই আদা রসুনটা পিষে নেব। আর বলতে না বলতে দেখো লাইটটা কিন্তু এসেও গেছে, আমার ল্যাম্পও জ্বলে গেল। তো যাই হোক, এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বোম্বিল মাছ রান্না করছি, যেটা দেশের মাছ, মানে এটাকে কি আই থিঙ্ক তোমার কি মাছ বলে ঠিক মনে পড়ছে না আমার এটা। তো লোটে মাছ, হ্যাঁ 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 মনে এসেছে। তো দেশের ভাষায় এটাকে না লোটে মাছ বলে, আর এখানে কিন্তু বোম্বিল মাছ বলে। আর এই মাছটা আমি আগে খেতাম না, এই মাছটা খেতে না অনেক ভালো লাগে। তবে এখন আমি যখন খেতাম না, আমি এটাও খেতাম না, বট খেতাম না, তো আমার শ্বশুরমশাই শুধু বলতো কি একবার খেয়ে দেখ খুব ভালো লাগবে, রাজাও অনেক ফোর্স করতো, আমি কখনোই মুখে তুলতাম না। অ্যাকচুয়ালি মাছটা এতটা নরম না, যার জন্য আমাকে খেতে ভালো লাগতো না, দেখলেই যেন একটা কেমন কেমন হতো। যখন আগে মাছটা ধুতাম, আমি ধুতেও চাইতাম না, আমার শাশুড়িকে বলে দিতাম ধুতে, তো শাশুড়িই ধুয়ে দিত, আমি রান্না করতাম মাঝে মাঝে। আর এখানে আমি আজকে আম ডালের টক আর বেগুন ভাজা আর এই মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো কিছুটা এতে আলু দিয়ে দিলাম। আলুটা দিলে কিন্তু এত টেস্টটা বেড়ে যায় এর, কারণ এর আলুটাই না বেশি ভালো লাগে, কারণ এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। হ্যাঁ, তো শুকনো শুকনো করে রান্না করে তারপর এর আলুটা না এত ভালো লাগে, শুধু আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এতে আলু না দিলে আমরা কখনোই বিনা আলুতে এখনও পর্যন্ত রান্না করিনি। তবে এর কিন্তু ফিশ ফ্রাই যেটা, এটা করলে ভীষণ ভালো লাগে। তো ফিশ ফ্রাইটা আমি রোজা মাসে একবার করেছিলাম, তারপর থেকে না আর করা হয়নি। জাস্ট 1 কাপের মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে এই যে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা ধনেপাতা থাকলে, আমি কিন্তু আগে যেহেতু ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম লাস্টে আর দিলাম না। তো রান্নাও শেষ, এই যে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি স্নান করে। আর মাছটা তো দেখালাম শুকনো শুকনো কেমন হয়েছিল, সত্যি বলবো অনেক ভালো লাগে। बाबू पापा के देखो, ओए गुस्सा वाला लड़का। সরি, ওটা পড়ো, নটাঙ্কি। আমার বাবু না এত রেগে গিয়েছিল, তো রাগার কারণ হচ্ছে ও ঘড়িটা পরবে বলছিল, আমি বলেছিলাম এটা না অন্য ঘড়ি একটা দিচ্ছি, তো ওই ঘড়িটা না এতটা হাতে বড়, যার জন্য ওকে বললাম এটা পরতে হবে না। তো ওকে কিছু বললে এত রাগ হয়ে যায় না, কি বলবো। যাই হোক, চলে এসেছি এখন মার্কেটে, আর আমি যাব ওই পারটাতে, তো এই পার দিয়ে আমাকে ওই পারে ঘুরে আসতে হবে। আর এত ভিড় লেগেছে দেখতে পাচ্ছ, ওর পাপা বলছিল আমাকে গাড়িটা আমি কোথায় রেখে যাব, তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটু দূরে। তো ওই দিক থেকে এসে তারপর মার্কেটে যাব বললাম, ও নিয়ে চলে আসলো কোথায় দেখেছো গাড়ি রাখার নাম করে, ও আমাকে বলছে চলো জুডিওতে যাব। এখন মার্কেটে আর যেতে হবে না, এত ভিড় হয়ে গেছে, চলো জুডিও দিয়ে ঘুরে আসি। তো জুডিওতে আসার কারণ হচ্ছে কিছু শপিং করার আছে এখনও, যেহেতু বিয়েবাড়ির শপিং রোজেরই হচ্ছে। অ্যাকচুয়ালি রোজের হচ্ছে বলতে কি জানো তো ব্যাপারটা,
একবার যখন বেরোয় না একসাথে সব জিনিসটা কেনা হয় না, আর মনেও থাকে না সব কিছু একসাথে কেনাকাটাটা সম্ভবও না। কারণ আমরা তো একটা দেখি একটা দেখলেই যে নিয়ে নিতে হবে এটা আমার হয় না। বেসিক্যালি আমি যখন কোথাও যাই না একটা জিনিস চুজ করতে গেলে অনেক কনফিউজ থাকি, যার জন্য আমার ভীষণ লেট হয়ে যায়। তারপরে অ্যাকচুয়ালি কোনো জিনিসটা যতটাই সুন্দর হোক না, সেটা যতক্ষণ না আমাকে মানায় আমি সেই জিনিসটা নিতে পছন্দ হয় না। কারণ আমি আগে কোনো জিনিসটা পরে দেখব, যদি আমাকে শ্যুট করে আমি নেবো, সেটা যতই সুন্দর হোক কিংবা যতই খারাপ হোক দেখতে, আমাকে যদি পরলে ভালো লাগে তাহলেই আমি নিই জিনিসটা। ভালো কি কোন হ্যাবিট আমি জানি না। তো ওর পাপা সবসময় বলে যেটা নেবে একবারে চুজ করে নাও, বারবার রিটার্ন নিয়ে আসবে না, কারণ রিটার্ন দিতে আসলে না ও ভীষণ বিরক্ত হয়ে যায়। আর ও বলে আমার খারাপ লাগে কোনো জিনিস রিটার্ন নিয়ে আসতে। তো আমি সবসময় বলি দেখো কেউ তো আমাকে ফ্রিতে দেয় না, আমি কোনো জিনিস যদি একটা নিই সেটা যদি না আমাকে স্যুটই করে, যেদিন আমাকে ভালোই না লাগে আমি কেন নিতে যাব। সেই জন্য আমি আগে জিনিসটা গিয়ে বাড়িতে একবার পরে দেখি, যদি না ভালো লাগে তাহলে আমি রিটার্ন করে দিই। যাই হোক ওর পাপা এখানে শপিং করে নিল, আর আমাদের যেহেতু এখানে শপিং করতে করতে দেখলাম সোনু ভিডিও কল করেছে, ওর সাথেও একটু কথা বলে নিলাম। তারপরে এখানে না ওর পাপার জন্য আমি একটা জুতো দেখছিলাম। বেসিক্যালি ওর পাপার জুতো না অর্ডার দিয়ে নিতে হয়, অনলাইনে অনেক সার্চ করলেও পেয়ে যায়। তো এখানে দেখলাম একটা বড় সাইজের 45 সাইজের জুতো আছে। তো আমি দেখলাম যেই অমনি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ সবসময় এটা পাওয়া যায় না, আর দামটাও অনেকটা কম ছিল। তারপর চলে আসলাম এখানে, বেডশিটগুলো এত ভালো লাগছিল দেখতে, আর দামটাও না অনেকটা কম, সেই জন্য আর দেরি করলাম না, এখানে নিয়ে নিলাম 999, মাত্র 999 টাকা দেখাচ্ছিল, আর পেয়েছি কি 279-এ। অনেকটা লাভ হয়েছে না? দেখতেও কিন্তু কালারটা আমার বাড়ির বেডরুমের ম্যাচে হয়ে গেছে, তো বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। তারপর চলে আসছি এইখানে, এই ডাব্বাগুলো দেখতে পাচ্ছ একসাথে প্রায় 7 পিস আছে 129 দিয়ে, কত সুন্দর না? আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল, আর অনেক কাজেও আসবে এটা। তো আমি আর বাকি রইলাম না, নিয়ে নিলাম, আর সাথে একটা ট্রলিও নিয়ে আসলাম, কারণ আমি ভেবেছিলাম না শপিং করব বলে। তো যাই হোক এখানে সব কিছু অফারে ছিল বলে আমিও নিয়ে নিলাম। আর ওর পাপাও না আমাকে সবসময় বলে কোনো কিছু মার্কেটে বাজার থেকে কেনার থেকে ভালো মলে চলে আসবে, মলে সব কিছুটা অফারেও থাকে, আর ভালো ব্র্যান্ডেড সব কিছু জিনিসও হয়। তারপর চলে আসলাম এখানে একটা শ্যাম্পু নিতে, আর এইবারের শ্যাম্পুটা আমি ভাবছি চেঞ্জ করব। আমি যেহেতু হিমালয়া শ্যাম্পু ইউজ করতাম, তো এইবারে লরিয়াল নিলাম, কারণ হিমালয়াটা অনেক দিন ধরে ইউজ করছি, আর বেসিক্যালি একটা শ্যাম্পু তোমার 4 মাস ম্যাক্সিমাম ইউজ করলে তারপর চেঞ্জ করা অবশ্যই দরকার। সেই জন্য আমি ভাবলাম এবার কিন্তু শ্যাম্পুটা চেঞ্জ করব, লরিয়াল নেবো। আর এখানে বাবুর যেহেতু আমি সেরেলাক্স বানাবো, যার জন্য কাজু বাদাম আর তোমার আলমন্ড এই সবগুলো একটু নিয়ে নিচ্ছিলাম। তারপর চলে যাচ্ছি ওপরে। ওর পাপা বলছিল দেশে তো কদিন পরেই যাবে, তাহলে এখান থেকেই এখন কিছু কেনাকাটা করে নাও। কিন্তু আমি ভেবেছি এইবারে দেশে যাওয়ার জন্য না শ্যাম্পু সাবান যেসব কিছু নিয়ে যাই, এবারে আর না এখান থেকে নিয়ে যাব না, কারণ এইবারে যেহেতু বিয়েবাড়ির স্পেশাল জন্য যাচ্ছি, বিয়েবাড়ির উপলক্ষেই যাওয়া হচ্ছে, তো লাগেজ আমাদের অনেক কিছু হয়ে যাবে। কারণ যে কোনো জিনিসে ওর পাপার সব আলাদা আলাদা নিতে হবে, বাবুর সব সেট আলাদা আলাদা, আমার থাকবে আলাদা, তো অনেক কিছু ভারী হয়ে যাবে, প্রত্যেকবারে না এত লাগেজ হয়ে যায়। যার জন্য এইবারে ভেবেছি শ্যাম্পু সাবান তেল যেসব জিনিসগুলো কেনার ওগুলো সব মার্কেট থেকে সেখানে গিয়েই কিনবো, এখান থেকে বেকার আর ব্যাগ ভরে নিয়ে যাব না। তারপর চলে আসলাম ওপারে একটু চাটা খেতে, আর বাবু এখানে এসে বলছে মামা পিৎজা খাবে। তো চা খেতে আসলাম, চায়ের জায়গায় চলে আসলো কোথায় পিৎজা খাবো, আর ও এখানে আসলে না ওর পিৎজাটাই পছন্দ করে, বাকি অন্য কোনো জিনিস তেমনভাবে খায় না ও। বার্গার তো একদমই পছন্দ করে না, পিৎজাটা হলে এক পিস খেয়ে নেয়। তো এখনও কিন্তু আমাকে চা এনে দিল না, বললো পিৎজাটা খেয়ে নাও তারপর চা খাবে। তো পিৎজাটার সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল, তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল। আমার আর কিন্তু চাটা খাওয়া হলো না, কোল্ড ড্রিঙ্কস যেহেতু ঠান্ডা ওটা একটু খেয়ে না চাটা আর খেলাম না। মনটা তবে অনেক খারাপ হয়ে গেছিলো চাটা না পেয়ে, কি আর করা যাবে। তারপর এখান থেকে চলে এসেছি এই যে ফোনের কভার নিতে। অনেক দিন আগে একটা কভার নিয়েছিলাম, আর আমার ফোনের না একটা কভারও আমি পছন্দের আর পাচ্ছিলাম না। যাই হোক অনেক চুজ করে করে 2-3 বান্ডেল খুলেছিল, তার মাঝখান থেকে একটা দুটো আমার পছন্দ হয়েছিল। এই হোয়াইট কালারটা না বেশ ভালো লাগছে, আমি ওর পাপাকে দেখালাম যে এই হোয়াইট কালারটা দেখো, ও বলছে এটার থেকে বেশি ওই পার্পেল কালারটা ভালো লাগছিল, তো পার্পেল কালারটাই নিলাম। তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি, মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে, যেই মার্কেটটাতে আমি এসে ঢুকবো বলেছিলাম
সেই মার্কেটটা না পুরো বন্ধ হয়ে গেছে। আর এখানে চলে এসেছি সোডা খেতে। যেহেতু আমরা পিৎজা খেয়েছিলাম সেই জন্য ভাবলাম আর বাড়িতে গিয়ে কিচ্ছু ডিনারে খাবো না, তো একটা সোডা খেয়ে নিই, সোডা খেয়ে চলে যাবো। আর সোডা খেতে এসে দেখছি এত লাইন, ভিড়টা দেখতে পাচ্ছ শুধু। আমি কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট আসছি সোডা খেতে, আর এটাও নতুন কিন্তু এখানে চালু হয়েছে। তবে সোডা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি ছিল। সত্যি বলবো, আমি ওকে বলেছিলাম একটা গ্লাস নেবে, ও দেখছি দুটো নিয়ে এসেছে। আর দুটোর মধ্যে আমার বাবু না সোডা পছন্দ করে না, কিন্তু এটা দেখে ওর নিজে আমাদের কাছ থেকে আরেকটা নিয়ে নিল। তো সোডাটাও যেমন খেতে ভালো লাগলো, তেমন এই ডিব্বাটাও, মানে সোডার যে গ্লাসটা আরও ভালো দেখতে। দেখো, আমি বললাম এটা নিয়ে যাই, দুদিন বাড়িতে এতে পানি খাবো, কারণ একটা সোডা নিয়েছে 40 টাকা ঠিকই, লেকিন গ্লাসটা আমার এত ভালো লাগছিল না, আমি বললাম গ্লাসটাই তো 10 টাকা নিয়ে নিয়েছে। এত সুন্দর গ্লাসটা দেখে আমি সেই জন্য বললাম বাড়ি নিয়ে যাই। চলো তাহলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু করে নিও, ঠিক আছে? চলো বাই, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।